ও মা, যা হয়েছে না, এবার পুরো দশরথ আর রাজা রামচন্দ্রের বিচ্ছেদ হলো বলে। দাঁড়া দাঁড়া, এত আনন্দ করিস না। শেষ পেরেকটা কিন্তু পোতা হয়নি। অংশুকে এবার বলতে হবে যে বাবার মুখ থেকে সব কথা বের করতে, আজই সব কথা বের করতে হবে। আচ্ছা মা, ও মা, বলছি পুরো দশরথ বাঁচবে তো? হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, আগে রাজা রামচন্দ্র যাক তো বনে, তারপর দেখা যাবে। এই ছিল তোর পেটে পেটে? কেন এত বড় মিথ্যা বললি বল? তুমি গায়ে হাত দিচ্ছ কেন এত বড় মিথ্যা বললি? খেপে গেলে গেল বল, কেন মিথ্যা কথা বললি? গায়ে হাত দিচ্ছ কেন মিথ্যা কথা বললি? এবার সব শেষ হবে, সত্যিটা ওদের মুখ থেকেই বেরো। ব্যাস বর্দা, সবকিছুর একটা লিমিট আছে, কিন্তু তুমি এভাবে হেনস্থা করছো কেন? এই প্রশ্নটা নিজেকে কর। তুই কেন আমাকে হেনস্থা করছিস বল? কি করেছে বিমান? সেটাও নিজেই বলুক কি করেছে। এই তোর সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ, কই ছোটবেলা থেকে তো আমি তোকে কোনো ক্ষতি করিনি। তোর তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না না, বুঝতে পারছিস না? ওই চিঠিটা তুই লিখেছিস। চিঠি? কোন চিঠি অংশ? ওই চিঠিটা ছোট মা, যে চিঠিতে আমার মায়ের মৃত্যু সম্পর্কে লেখা ছিল, যেটা পড়ে আমার মনে হয়েছে যে আমার মায়ের মৃত্যু অস্বাভাবিক ছিল, ওই চিঠিটাও লিখেছে। অংশু, সেই চিঠিটা যে বিমানের লেখা, তার কি প্রমাণ আছে? প্রমাণ আছে ছোট মা, ওর লেখা চিঠিটা আর এইটার মতো অদ্ভুত মিল আছে। তুমি কোনো প্রমাণ পাওনি বর্দা, কোনো প্রমাণ পাওনি। তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে অপমান করছো তো। আমি কিন্তু তোমার ছাড়বো না। এই শোন শোন, এখনো যে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিনি, এটা তো সৌভাগ্য। আরে অংশু, অনেক বড় বড় কথা বলেছ। এবার আমি নিজের চোখে প্রমাণটা দেখতে চাই। দেখাও আমাকে চিঠি। কোন চিঠি বিমান লিখেছে সেটা দেখাও আমাকে। দেখানো দরকার নেই ছোট মা, ওই হরফগুলো এখনো আমার চোখের সামনে ভাসছে। ওইগুলো বিমানের লেখা নাম গোত্রের হরফগুলোর মধ্যে একই। কিরে বল, বল এটা তোর লেখা, বল। এটা তোমার কাছে এলো কি করে? এটা তো ঠাকুর মশাইয়ের কাছে থাকার কথা। চিঠিটা কোথায় অংশু? কি হলো? কোথায় চিঠিটা? আমাকে দেখাও, আমি দেখতে চাই চিঠিটা। হ্যাঁ, চিঠিটা আগে দেখাও, চিঠিটা দেখাও। বাইরে কিসের চেঁচেমেচি হচ্ছে না? তাই তো, রূপা একবার গিয়ে দেখতো। আলোটাও তো এখনো ঘরে এলো না। ঠাম্মা, ঠাম্মা তুমি শিগগিরই বসার ঘরে চলো, বড়দা খুব রেগে গেছে, ছোটদাকে মারছে। কি বললে? বিমানকে বড়দা মারছে? বৌদি, বড়দার এই রূপ আমরা কেউ কোনোদিন দেখিনি। ঠাম্মা তুমি চলো। তার মানে আলো নিশ্চয়ই সত্যিটা জানাতে পেরেছে। রূপা, আমাকে নিয়ে চল। ও মা, নিয়ে চল। ও মা, তুমি যাও গিয়ে অংশুকে থামাও। হ্যাঁ, ওরা এত হইচই করছে, আমার বড় আমি দেখছি, তুই শান্ত হ, আমি দেখছি। চল। বড়বাবু, আপনার খাবারটা আজকে আমি আনবো। হ্যাঁ, আর কেউ বোধহয় সুযোগ পাবে না। আমি আসছি বড়বাবু। ছোট বৌদি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি নিচ্ছি। কি সর্বনাশ হতে চলেছে আমি জানি না। হে ঠাকুর, হে রাধা মাধব, তুমি আমার মুখটুকু রেখো ঠাকুর। হে ভগবান, আমার মুখটুকু রেখো। আপনি চিঠিটা নিয়েছিলেন না? কোথায় রেখেছেন বার করে দেখান তো। চিঠিটা নেই। নেই? নেই তাহলে তো কথাই নেই। নেই মানে? আপনি তো নিয়েছিলেন, কোথায় রেখেছেন মনে করুন। মনে করো পাত্রানি, মনে করো। কি মনে পড়ছে না বুঝি? আসলে এত কাজের ব্যস্ততা, দেখো কোথাও হয়তো যত্ন করে রেখে দিয়েছো তুমি প্রমাণটা। আসলে অংশুর কাছে কোনো প্রমাণই নেই। নেই। হ্যাঁ অংশু, তুমি শুধু শুধু বিমানকে দোষী করছো। শুধু শুধু ভাবছো যে বিমান তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক নষ্ট করছে। চিঠিটা কোথায়? চিঠিটা ভিজে গেছে। ও, চিঠিটা এবার ভিজেও গেল। বাহ, অপূর্ব।
পুজোর সময় আঁচলে বাঁধা ছিল, দুধে পড়ে। গল্প গল্প শোনাচ্ছি, গল্প। আঁচলে চিঠিটা বাঁধা ছিল, সেটা দুধে পড়ে গেল, ভিজে গেল, চিঠিটা নষ্ট হয়ে গেল। আসল কথা হলো অংশু, তোমাদের কাছে বিমানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। সব জায়গায় আমাকে অপদস্থ করার জন্য আপনি এ বাড়িতে এসেছেন না? অংশু, এসব কি বলছিস তুই আলোকে? ঠিকই বলছি ঠাম্মা। ওই চিঠিটা নষ্ট না হলে আমি বিমানের মুখের উপর ছুঁড়ে প্রমাণ করে দিতে পারতাম। নাকি আমার ছোট ভাই? বেশি বড় বড় কথা বলো না বলো। প্রমাণ ছাড়া তুমি আমার কলারে হাত দিয়েছো, আমি কিন্তু শোধ তুলবো। এই, তুই কি সহ্য দিবি না? আজ তো আমি শেষ করবো। তুই আমার আর বাবার মধ্যে সম্পর্ক নষ্ট করেছিস। তোর জন্য আমি বাবাকে সন্দেহ করেছি। আমি কোনো প্রমাণটা মানে ধার ধারি না। ওই চিঠির সঙ্গে এই হাতে লেখা মিল পেয়েছি, বাস। আমি তোকে ছাড়বো না। কেন কেন আমার আর বাবার মধ্যে দূরত্ব তৈরি করলি? আমি কি বলবো এখন বাবাকে? না না অংশু, না, তোর বাবা কোনো মহাপুরুষ নয়। আমি আমি জানি না এরপর কি করে তোর মুখোমুখি দাঁড়াবো। তোর বিশ্বাস ফিরে এলো, কিন্তু আমি কি সেই বিশ্বাসের যোগ্য? ঠাকুর, ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর। লজ্জার হাত থেকে আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অংশু, অংশু, ওকে ছাড়ো, ছাড়ো অংশু, ছাড়ো। তোমার বাবাও কিন্তু ধোয়া তুলসী পাতা নন। হ্যাঁ, নন। প্রমাণ করো, প্রমাণ করো বিমান দোষী। আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে তোমার বাবা নির্দোষ নন। তারপরেও তুমি সত্যি থেকে মুখ ফিরিয়ে থাকছো কেন? কেন অংশু? ছোট মা, এখনো তুমি বিমানের পক্ষ নিয়ে কথা বলছো? ও যা করেছে তার প্রমাণ থাকুক বা না থাকুক, ও দোষী। ও মনে মনে চাইতো আমার আর বাবার মধ্যে সম্পর্কটা নষ্ট। কি রে বল, তুই চাইতিস না? বল বল। আমি যা করেছি তার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত নই। হ্যাঁ, চিঠিটা আমি লিখেছি। বেশ করেছি, বেশ করেছি। শুনলে তোর কথা? এরপরও কেউ কে বাড়িতে রেখে দেওয়া যায়? চল চল চল, ছাড় ওকে, ছাড়। আসল দোষীকে তো তুই আড়াল করেই যাচ্ছিস। তোর বাবার রেকর্ডিংটা তোকে শোনানোর পরেও তুই তো ছোট ভাইকে দোষী সাব্যস্ত করছিস। কিসের রেকর্ডিং? আপনার ছেলে যে নির্দোষ নয় সেটা প্রমাণ করার জন্য আপনার ছেলের কথা রেকর্ডিং করে আমি অংশুকে শুনিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বিমান হয়তো ঝোঁকের মাথায় অংশুকে চিঠি লিখেছে সত্যিটা জানানোর জন্য। সেটা তোর ভালোর জন্যে মা। আপনার ছেলে এতগুলো বছর ধরে মিথ্যে কথা বলে এসেছে। নিজের প্রথম স্ত্রীর মৃত্যুর কারণ সবার কাছ থেকে গোপন করেছে। ছি না, বানানো কথা, এসব বানানো কথা। বাবা কাউকে মিথ্যে বলেনি। এসব বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র। নিজেদের দোষটা বাবার ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। লাগলো চোখে